মামতো বোন আসছিল তার ওরে দেখে মোর ছোট্ট মাইয়া বেমালা খুশি হইছে। গুড়েগাড়া দেখলে বুঝেন গুড়েগাড়ারা বেমালা ভালো পায়। তার মোর মাইয়াও ছোট, মোর মামতো বোনও ছোট, তার ওরে দেখে মোর মাইয়া দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত খুশি হইছে। ওরা বসতে আছে যে ওগো সমানই কেউ আসছে। তারপর মোর মামতো বোনও মাশাআল্লাহ একসার পাকনা ওরে ছোট্ট, ছোট্ট হাত দিয়ে কি সুন্দর ধরে বুঝেন। তার ওর গাল ধরে, ও আবার বেমালা পছন্দ করে। তার মোর মাইয়া তো ছোট, ওরম করে বলতে পারতেছে না কিন্তু ওর মুভমেন্টে কিংবা ওর হাসি দেখলে কিন্তু বোঝা যাইতেছে যে ও অনেক খুশি হইছে বুঝেন। তা দেখা যায় কি মোর ধারে গুরু করে থাকবে ঘর ভর্তি এরম খেলাইবে কি যে ভালো লাগে দেখতে। তার মোর মামতো বোন যে কালাই আসে মোর ধারে অনেক ভালো লাগে। আর ও আবার মোরে বেমালা পছন্দ করে। তার ও অনেকক্ষণ ধরে ছিল, তার ওর লাগে মোরা বেমালা খেলাধুলা করছিলাম, অনেক ধরনের কথাবার্তা বলতে এসেছিলাম। ওর একসের কড়া কড়া কথা কয় বুঝেন। তা নতুন নতুন কথা শিখলে গুরু গেরা যে কড়া কড়া কথা কয় না, এত ভালো লাগে কথাগুলো শুনতে। মনটা চায় সারাদিন বইয়ে বইয়ে এই কড়া কড়া কথাগুলো শুনি। তার ও যে কি সুন্দর করে যে মাশাআল্লাহ দিলে এখন কড়া কড়া কথা কয় হ্যাঁ যদি আমরা হনতেন। তাই যাই হোক মোর মাইয়াও ছোট্ট মাইয়াও যে কালে ঠুনটু করে বড় হইব কটা কটা কথাগুলো কইবে। এরপর আস্তে আস্তে যে কালে বড় হয়ে যায় কটা কটা কথাগুলো না বেমালা মিস করি। মোর বড় মাইয়াও যে কালে আমার ছোট্ট আছিল মাশাআল্লাহ কি সুন্দর কটা কটা কথাগুলো কইতে বোঝেন। আধো আধো কথাগুলো এত ভালো লাগে। তার হেয়ে তো ওরম করে আমি ভিডিও করি নাই কিংবা সেকালে ব্লগও করতাম না। ওই লেগে দেখা গেছে কোনো ধরনের ভিডিও কিংবা নাই মোর ধারে। ওই যদি থাকতো এখন দেখলে বেমালা ভালো লাগতো। তার মোর ধারে ইচ্ছা আছে যে কালে মোর ছোট্ট মাইয়া নতুন নতুন কথা শিখবে, কটা কটা কথা কইবে। মুই ছোট্ট ছোট্ট ক্লিপ করে ওই ভিডিও করে রাখবো। পরবর্তীতেও যখন বড় হয়ে যাইবে ওই কথাগুলো বেমালা মিস করব না সেকালে ওই ভিডিওগুলো দেখবো বুঝেন। তাই যাই হোক এখন করলে মোর মামতো বোন ওই ধরনের স্টেজটা পার করতে আছে। তা দেখেন দুইজনে মিলে কি সুন্দর করে খেলতে আসছিল। মোর ধারে মাশাআল্লাহ বেমালা ভালো লাগতে আসছিল দেখিয়ে গুলো। মুই ছোট্ট করে একটু ভিডিও করে নিতে এসেছিলাম। তার মোর মামতো বোনের মায় মোর ছোট্ট মামি বুঝেন। তার ওরে ফোন দিতে আসছিল যে তত্তরি বাড়তে আসো। ও যেকালে মোর বাড়তে আসবে ও মোর ধারেই থাকতে চায়, ও বাড়তে যাইতে চায় না। ও সবাইটা বলবে কি তোমরা চললে জমি যাবো না। তার দেখেন এই যে ওর মা করলো ফোন দিয়েছে যে তাড়াতাড়ি চলে আসো অনেক রাত্রি রয়েছে। এরপরে ফোন দিয়েছে পরে গুলো গ্যাস মোর নানা ভাই করলো ওরা নিয়ে আসছিল। তার অনেকক্ষণ আসছিল। এরপর রাত্রির খেলাগুলো বাড়তে গেছিল। তার সবাই মিলে অনেকক্ষণ বেমালা সুন্দর একটু সময় পার করলাম। তার যেই হোক এছাড়াও করলো আজকে ঘরে একটু আয়োজন আছে, ওই উপলক্ষে একটু রান্নাবাড়া করা হইবে। তার কী কী রান্নাবাড়া করা হইবে একটু আম্মাগুলোকে শেয়ার করতেছি। তার এখানে কিন্তু দেখতেই পাইতেছেন চিকেন লেগ পিস বুঝছেন। তার লেগ পিসগুলোকে সুন্দর করিয়া আগেই ফ্রাই করা হয়েছে, ইয়ারে রোস্ট আকারে রান্না করা হইবে। তারপরে করলে এখানে সমস্ত মশলাপাতিগুলো দেখতে পাইতেছেন, পোলাও আর চিকেন রোস্ট যে হয় আর কি ওই এইগুলো রান্নাবাড়া থাকবে। তার একটু বেশি করে বললাম এতো একটু যেহেতু ইয়ে দেওয়া হইবে ওই লেগেই করলো এই রান্নাবাড়া করা হইতে আছে। তার এগুলো সমস্ত কিছু আগে কোনো গুছগাছ করিয়ে ফেলাইতে হয় যেহেতু একটু আয়োজনে যে কোনো কিছু রান্নাবাড়া করলে গুলো দেখা যায় আগে কোনো গুছগাছ করতে হয়। আর ইয়ে দেখতে যতটা সহজ করতে কিংবা ইয়ে কন্ট্রিবিউট করতে গেলে অতটাই কঠিন, এইগুলো মোটেও সহজ কাম না। এছাড়াও এই ভিডিও করে ব্লগ আকারে এরকম করে পোস্ট করা তো আরও বেশি কঠিন। আর এখন যেহেতু মোর ঘুরে ঘুরে হয়ে গেছে ওই লইয়া ভিডিও আপলোড করা যে কতটা কঠিন হয়ে গেছে। এরপর দেখা যায় কি প্রত্যেক দিন কী করি ঠুনটু করে যদি ভিডিও করে রাখি পরবর্তীতে আম্মাগুলোকে যদি শেয়ার করে ওই মোর ধারে দেখতেও কিন্তু ভালো লাগে যে অমুক দিন কী করছিলাম দেখতেও ভালো লাগে স্মৃতি আকারে। তা যেই হোক এখানে কিন্তু চিকেন রোস্টগুলো পাক করা হইতে আছে। তার যেহেতু একটু শুধু চিকেন রোস্ট আর পোলাও করা হবে এর লেগে কিন্তু একটু ঝোলটা চিকেন রোস্টের ঝোলটা একটু বেশি থাকলে ভালো কোরমা আকারে আর কি। রোস্ট বললে তো একটু বড় পিসগুনা আর যেহেতু শুধুমাত্র লেগ পিসগুনা রে ছোট্ট ছোট্ট যে লেগ পিসগুনা তো ওরকম করিয়ে ওই লেগে করলে একটু কোরমা আকার তো ঝোল ঝোল থাকবে। তার এরকম করে এগুলো সুন্দর করিয়ে পাক করিয়ে ফেলেন হইতে আছে সমস্ত কিছু দিয়ে বাদাম বাটা টক দই ঘি হইতে শুরু করে পোস্ত বাটা সমস্ত কিছু দিয়ে একত্রে করিয়ে ফেলাইছে। এরপরে কিন্তু আলাদা করে আবার টক দইও দিতে এসেছিলো কারণ ঝোলটা যেন খাইতে অনেক মজা হয় বুঝেন। আর মোর ধারে না চিকেন রোস্ট খাইতে অনেক বেশি ভালো লাগে সেইটা বিয়ে বাড়ি। তার বিয়ে বাড়িতে গেলে মনে হয় কি যে চিকেন রোস্ট এরপর গরুর গোশত খাইতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু যেকালে আমি বিয়ে বাড়িতে যাই এত গরম থাকে নাইলে কোনো ধরনের শ্বাসসজ্জা থাকে কোনো না কোনো কারণে আমি কখনো বিয়ে বাড়িতে গেলে আর খাইতে পারি না। কিন্তু পরবর্তীতে বিয়ে বাড়ির খাওয়ান যদি ওই টিভিতে কিংবা মোবাইলে দেখলে মনে হবে কি একটু বিয়ে বাড়ির খাওয়ান খাই কিন্তু গেলে আর খাইতে পারি না বোঝেন। তা যে এনে কিন্তু ইয়ের ভিতরে চিকেন রোস্টের ভিতরে পিঁয়াজ বেরেস্তা এরপরে কিশমিশ ঘি সমস্ত কিছু দিয়ে দিছি। আর পাশের চুলায় কিন্তু আর সুন্দর করে পোলাওটা বসিয়ে দিতে আসি। পরিমাণে যেহেতু একটু বেশি এই সমস্ত কিছু যেহেতু বিতরণ করা হইবে ওই লেগে কিন্তু সুন্দর করে আলাদা চুলায় আবার পোলাও করা হইতে আছে। আর এই চুলায় তো চিকেনটা হইতে আসছিল তার আমাগুলোকে আবার একটু দেখাইলেন যে কতটুকু কী হইতে আছে। আর এই যে দেখেন পোলাওর পাতিলে সুন্দর করে পোলাও রান্না করার লেগেগুলো সমস্ত কিছু দিয়ে দিছি পেঁয়াজ এরপর গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা করতে আসছি। এখান দেখলো একটু আদা বাটা দিয়ে দিলাম এরপর একটু ঘি দিয়ে দিলাম সমস্ত কিছু মিক্স করে রাঁধতে এসেছিলাম।
তার যেই হোক এরপরে কিন্তু পলার চালটা আলাদা করে সুন্দর করে দৌত করে রাখছিলাম, হেয়ে পানি ঝাড়াইয়ে দিলাম, এরপরে কিন্তু টক দই দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এরপরে কিন্তু লাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটা পাক করতে হইবে। তার পোলাও রান্নাটা যতটাই সহজ ততটা আবার কিন্তু কঠিন আছে, কারণ এটা পরিমাপ মতো পানি দেওয়াটা কিন্তু একটা আর্ট। অনেক বাড়তেই গেলে দেখা যায় কি পোলাও অনেক সময় কেমন জানি লেটকা লেটকা ইয়ে যায়, নাহলে চাল চাল থেকে পটপট করে ঝরঝরা পারফেক্ট পোলাও রান্না করাও কিন্তু একটু আর্ট। তা যেই হোক এখানে কিন্তু আলু বোখারা, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা সমস্ত কিছু দিয়ে দিতেছিলাম। এইগুলো দিলে দেখা যায় কি খাইতে বেমালা ভালো লাগে। তা যেই হোক এখানে কিন্তু আবার এই চিকেনের ভিতরে আবার একটু ঘি দিয়ে দিতেছিলাম রান্না শেষ হওয়ার পর। দেখা যায় এর দিকে রান ছটবে, হ্যাঁ তার খাইতে বেমালা ভালো লাগবে। যে জিনিস যত মন দিয়ে রান্না করা হইবে খাইতে তো তত বেশি মজা হইবে, কথা বোঝেন। তার ফাইনালি গুলো রান্না বাড়া কমপ্লিট। এখানে গুলো শসা, গাজর, লেবু কাটা হয়েছে, আন্ডাগুলো সুন্দর করে সেদ্ধ করা হয়েছে, চিকেনগুলো রান্না করা হয়ে গেছে, সেই সাথে পোলাও আসলে এই আছে আজকের আয়োজনের রান্না বাড়া। তার যে সন্ধ্যাকাল আবার একটু বাজারে গেছিলাম, তার বাজারে গিয়ে দেখতে পাইলাম কি সুন্দর গরুর মাংস। বোঝেন মোর ধারে না গরুর মাংস দেখলে আর যদি পছন্দ হয় ওই একটু একটু কিনতে ইচ্ছা করে না, মনে চায় যেন অনেকগুলো টুকরো কিনে ফেলাই, তার অনেকগুলো না কিনলো যে 2-3টা পিস ভালো লাগছে ঝুলাইয়ে থই, তো যার ধারে যেইটা ইচ্ছা ওরম করে নিতে পারে। তার মোর ধারে কুরুলির মাংসটা ভালো লাগে, অনেক সময় সিনের মাংস কুরুলির মাংস এই মিলাইয়ে মিক্স করে রানলেও ভালো লাগে, তার ওরম করে নিলাম। তার মোর ধারে যেই টুকরাটা ঝুলাইয়ে রাখছে যেটা ভালো লাগছে ইয়ে করলে মুই নিয়ে নিছে। এছাড়াও আরও কিছু কেনাকাটা করা লাগবে, দুধ নেওয়া লাগবে, বোঝেন ঘরে কিছু খাও নালি জালে ইয়ে নেওয়া লাগবে আর কি। তার এই গিয়ে আইসালাম, এই গরু গোস্ত নিয়ে গেলাম, গরু গোস্ত নেওয়ার উদ্দেশ্যে আইছিলাম হেয়ে না, কারণ অনেক সময় গরু গোস্ত কিনতে যাই দেখি কি ওই দোকান বন্ধ থাকে, অনেক সময় টুকরো পছন্দ হয় না, কিন্তু আজকে পছন্দ হয়েছে ওই লেগে করলে লইয়ে নিলাম, বোঝেন। তো যেই হোক এখান দিয়ে করলো আরও কী নিতে আসি একটু আমাগুলোকে শেয়ার করতেছি, কারণ গেলে অনেক সময় অনেক কিছুই কেনাকাটা করা হয়, সব কিছু তো এইভাবে ব্লগে শেয়ার করা হয় না, বাজার সদাই রান্না বাড়া কত ডুইবে শেয়ার করা হয়, একটু 8 মিনিটের ভিডিওতে তো সারাদিনের সমস্ত কিছু দেখানো সম্ভব না। তো যে বাজার সাথে করাইলে এখন করলে বাড়তে চললে যাই টিএস আর কী কেনাকাটা করলাম একটু আমাগুলোকে শেয়ার করবো না, এত শখ করে গরু গোস্ত কিনলাম, তার কেমন পড়ছে গরুর গোস্তগুলো একটু শেয়ার করি। তার করতে আসে কি লেগে জানেন, দেখা যায় কি অনেক সময় গরু গোস্ত কিনি দোকান দিয়ে কালে দিতে আছে, অনেক দিতে আছে, এই সে বুঝিয়ে দেয় বাড়তে দেখে একসের চর্বি দিছে, তেল দিছে, আড্ডি দিছে, এরম লাগে। এই কোন কালা হয় জানেন, যে কালা অপরিচিত কোনো দোকান দিয়ে কিনি, যে প্রত্যেক সময় কিনি না আসুক এক দোকান দিয়ে কিনলাম হ্যারারম ঠকাইয়ে দেবে, কিন্তু পরিচিত যে দোকান দিয়ে কিনি হ্যারারম করে ঠকায় না। তার দেখেনি যে গরু গোস্তগুলো মাশাল্লাহ অনেক সুন্দর আসলে, একটা সলিড টুকরোগুলো আসলে, আড্ডি চর্বি তো অবশ্যই দেবে কিন্তু এই লিমিট সহ, কথা বোঝে না, তারা ওই টুকরোগুলো সুন্দর আসলে। আর বললাম তো মোর ধারে কুরুলির গোস্ত আবার ভালো লাগে, তার আরেকটু টুকরো আবার পছন্দ হয়েছিল পরে মুই এবার এইটি নিয়ে নিয়েছিলাম, এরপর আরেকটু পছন্দ হয়েছিল পরে এরম করে নিলাম, তার 3 পোটলা নিয়ে নিছে, বুঝলেন। তাই যে এরম করে ঠগি নিয়ে আজকের গোস্তগুলো সুন্দর আসলে দেখে অনেক ভালো লাগছে, পছন্দ হয়েছে। অনেক সময় বার্তায় আফসোস করি, তার পরিচিত দোকান দিয়ে কিনলে জানেই যে সবসময় বেশি করে মাংস নিয়ে সুন্দর করে দিতে হইবে, আর ক্যালকাল যায় তো ওরম করে ঠকায় না, ওই লেগে করলে পরিচিত দোকান দিয়ে নেওয়া ভালো। এখান থেকে করলে যে টোস্ট বিস্কিট আনছিলাম, এরপর মোর মাইয়ের লেগে দুধ নিয়েছিলাম, টোস্ট বিস্কিট করে লেগে আনছি, ওই যে বর্ষাকাল চলতে আছে না, চার সাথে একটু বিস্কিট চুবাইয়ে খাইতে ভালো লাগবে। মোর মাইয়ের লেগে চকলেট, এরপর জোশ, এরপর সন্দেশ এইগুলো আনছিলাম।